চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী উপজেলায় ড্যাং পাহাড়ে অবস্থান করা হাতির আক্রমণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। তাই এবার হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে ড্যাং পাহাড়ে অবস্থান করা এসব হাতি অপসারণের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাতির সামনে এসে পড়লাম, এই মনে হয় হাতির সামনে এসে পড়লাম, সবসময় প্রাণ ভয়ে থাকি। করে হয় গরু ছাগলের মতো, যদি তাই না হয় আজকে 10 বছর যাবৎ হাতি আমাদের এলাকা থেকে শুরু করে বৈরাগ অঞ্চলের বিভিন্ন জায়গায়, তাতে অনেকগুলো পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই 10 বছর যাবৎ ফরেস্ট অফিস থেকে আবার এদের উদ্বোধন কর্মকর্তার কাছে যাইতে পকেটে টাকা দিয়ে 20,000 টাকা খরচ হয়ে 40,000 টাকা। এগুলো আমাদেরকে পরিগণবাসীকে অবসর করে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যান। এই হাতির জন্য আমরা অনেক। শুক্রবার 11 অক্টোবর মোহাম্মদপুর চায়না রোডে আনোয়ারা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু 10 বছর পর্যন্ত ডিসি লই, আপনার টিএনও লই, পুলিশ লই, বন বিভাগ লই, মাধবপুর স্কুলত, অন্য স্কুলত, অন্য হাইসমেটি অনেক মিটিং, অনেক কিছু হইয়ে আতিরে দৌড়ার, আতিরে দরের, আতিরে নেরগুই, আতিরে গুলিগরের, এখন বহুত কিছু হইয়ে শেষ পর্যন্ত কোন কার্যকর করি না পারে। এ পর্যন্ত আনোয়ারা থানা প্রায় 17 জন মানুষ মারা গিয়ে, মহিলার পুরুষ, কিন্তু তারা এ সময় বক্তারা বলেন, হাতির আক্রমণে আনোয়ারা কর্ণফুলীর অনেকজনের মৃত্যু হয়েছে, শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আর প্রাণহানি চাই না, আর ক্ষয়ক্ষতি চাই না, আমরা চাই স্থায়ী সমাধান। দীর্ঘ সময় ধরে হাতি অপসারণের বিষয়ে আমরা প্রতিবাদ করে আসছি, কিন্তু তাতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। তাই আমরা প্রশাসন এবং বন বিভাগের কাছে বলতে চাই, আপনারা হাতি অপসারণ করেন, না হয় আমাদের অপসারণ করেন। এই যে মানববন্ধন মিছিল করা, ক্যাবিনেট কর্তৃপক্ষকে জানানো, বন বিভাগে যাওয়া, উপজেলা প্রশাসনে যাওয়া, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে দেখা করা, সবকিছু করার পরেও যখন হাতির আক্রমণ থামে না, সব করার পরেও যদি মানুষের মৃত্যু না থামে, হাতির আক্রমণ না থামে, ঘর বাড়ি ভাঙচুর না থামে, তাহলে মানুষ আর কতদিন রাস্তায় এসে দাঁড়াবে? আমি স্পষ্ট দৃঢ় কণ্ঠে আজকে বলতে চাই, আমরা হয়তো অসহায়ের মতো বারবার এভাবে মানববন্ধন করে আমাদের কার্যক্রম আর সীমাবদ্ধ রাখবো না। ক্যাবিনেট কর্তৃপক্ষ ওনার ব্যবসার পরিসর বাড়ানোর জন্য প্রতিনিয়ত পাহাড় কাটছে, যার কারণে বন্য হাতে বলে থাকার মতো সুযোগ আর পাচ্ছে না। তারা খাবারের সন্ধানে নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন জায়গায় দিক বিদিক ছুটাছুটি করে, বিশেষ করে